এই প্রবাসে সবচেয়ে বড় মনে করে মায়ের কথা। আপনি যখন অসুস্থ থাকবেন প্রবাসে, সর্বপ্রথম আপনার মায়ের কথা মনে পড়বে। বাড়িতে থাকতে আপনি অসুস্থ থাকা অবস্থায় আপনার কত যত্ন করেছে মা, খাবার খাইয়ে দিয়েছে হাতে, কিন্তু এই প্রবাসে আপনাকে দেখার মতো কেউ নেই। আপনার মাথায় যে পানি ঢালবে, সেই পানি ঢালারও কোনো লোক খুঁজে পাবেন না। যার যার মতন জীবন গোছাচ্ছে তারা। ডিউটিতে আসে একবার খালি আপনাকে জিগাবে সুস্থ আছে কিনা, বাস এইটুকুই। পরবর্তীতে আপনি যতই অসুস্থ হন, যতই জ্বর আসুক, যতই মাথা ব্যথা, যতই খারাপ শরীর থাক, কেউ আপনার খোঁজ খবর দেবে না। এমনকি আপনার কোম্পানি থেকে আপনাকে ফোন দেবে যে কবে কাজে আসবা। অসুস্থতা নিয়েই প্রবাসীদের কাজ করতে হয়। প্রবাসটা অনেকটাই কঠিন। যারা প্রবাস করে গেছে তারাই আমার কষ্টটা বুঝবে। এবং প্রবাস নামে জেলখানাটা অনেকটা বড়ই কঠিন, যেখানে কোনো মায়ের ছায়া নেই, কোনো ভাই বোন আত্মীয় স্বজন কেউই নেই আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। প্রবাসটা অনেকই কঠিন। এবং অসুস্থতার মাঝেও আমি রান্না করে এখানে আপনার খেতে হবে, আমার এই জন্য রান্না করছি এখানে। আজকে আমার ডিউটি ছিল, কিন্তু আমি যাই নাই ডিউটিতে, কারণ আমার শরীর খুব অসুস্থ ছিল। আমার যে বস রয়েছে, চাইনিজ বস, সে অথচ আমাকে কল দিয়েছে 2-3 বার যে তুমি লাঞ্চের পর এখানে ডিউটি করতে আসো। আমি তাকে বলছি যে আমার খুবই শরীর খারাপ, আমি উঠতে পারছি না বিছনা থেকে, আমি ডিউটিতে আসতে পারবো না, আগামীকাল আসবো। সে বলতেছে যে তুমি যদি আগামীকাল না আসো, নাহলে তোমার 2 দিন হাজিরা কেটে দেওয়া হবে। তো প্রবাসটা এমন একটা যন্ত্রণা, আপনার অসুস্থ হলে আপনার মা দেখবে, আপনার ভাই বোন দেখবে, কিন্তু এখানে দেখার মতো কেউ নাই এবং কোনো খোঁজ খবর নেওয়ারও কেউ নাই।